চ্যাম্পিয়ন্স টিম যে সেমিফাইনালে পৌঁছাতে পারবে না এটা শুনে কিন্তু আমাদের খুবই খারাপ লাগছিল বা দেখেও। কলকাতা কিন্তু সেই বন্ডিংটা দেখা যাচ্ছিল টিমের মধ্যে, আজ কিন্তু দেখা গেছে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, ক্যাপ্টেনশিপ সব কিছুই। মানে অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেনশিপের নিয়ে কথা কেন বলছি, যে ফার্স্ট ওভার এসে অনুকূল রায়কে দিল, কার বিরুদ্ধে দিল? অভিষেক পোরেল। যে অভিষেক পোরেল বাঁ হাতে ব্যাট করে, আর যে অনুকূল রায় বাঁ হাতে স্পিন করে। আমরা সবাই জানি বাঁ হাতের বোলার আর বাঁ হাতের ব্যাটসম্যান যখনই ফেস টু ফেস হয় একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, আর সেখানে ইজিলি সবাই স্লোয়াগে খুব ইজিলি হিট হয়ে যায় এটা। কিন্তু আজ প্রথম বল চার রান মারার পরেও কিন্তু সেকেন্ড বলে সে ক্যাচ তুলে দিল। এটাই কিন্তু ব্রেভ ক্যাপ্টেনের একটা পরিচয়। সে দেখছে আমার রান তো যাবেই, বাট একটা দুটো মিস হিট হলেই ক্যাচ উঠবে। দারুণ ক্যাপ্টেনশিপ করেছে। প্লাস পাওয়ার প্লে লাস্ট ওভার নিয়ে এসছে বরুণ চক্রবর্তীকে। কারণ লাস্ট ওভারে কি হয় না, সবাই অ্যাটাক করতে শুরু করে, যে বড় রান চেস করছি, 6 ওভারে যদি আমি 70-এর কাছে চলে যাই তাহলে কিন্তু ম্যাচটা প্রায় 50% ম্যাচ ঢুকে যাবে, চেস যে টিম করবে। লাস্ট ওভার পাওয়ার প্লে বরুণ চক্রবর্তীকে দিল, এটা দারুণ একটা মুভ। প্লাস রাসেলকে বল করালো, প্রথম দিয়েই বলেছে রাসেল হলো উইকেট টেকার, গোল্ডেন আর্ম, তো খুবই ভালো করেছে রাসেলকে বল দিয়ে। প্লাস নারিনের যে ইউজেসটা দারুণ করেছে। আফটার পাওয়ার প্লে নিয়ে এসছে, মিড ওভারে করিয়েছে। স্টাফস যখন এসছে, জানে স্টাফ স্পিনে ফাঁসবে, সেখানে নিয়েছে। ফ্যাব ডু প্লেসিসে যেখানে দেখছি উইকেট পড়ছে, ফ্যাব ডু প্লেসিস চাপে আছে, সেখানে নারিনকে করিয়েছে। যে ইউজেস, বড় বোলার যেখানে খুশি করালে হবে না, ইউজেস করতে হবে। আমার কাছে যখন বরুণ চক্রবর্তী, নারিন আছে, আমি সেই ইউজেসটা করবো। প্লাস আজকে ব্যাটিং অর্ডার ভালো খেলেছে, শুধু ব্যাটিং অর্ডার ভালো খেলায়নি, ব্যাটিং এর ইন্টেন্টও দেখা গেছে। গুরবাজ 5টা 4 মেরে আউট হয়ে গেল, কম রান করুক, ইন্টেন্ট 227-এর উপর স্ট্রাইক রেট। অজিঙ্ক্য রাহানে ইন্টেন্ট দেখিয়েছে। রিঙ্কু সিং খুব ভালো খেলেছে। আঙ্গিরিশ রঘুবংশী বলেছিলাম চারে খেলবেই খেলে, মাস প্লেয়ারটাকে চারে সুযোগ কন্টিনিউ দিক। কলকাতার নিউ ফিউচার, নিউ আপকামিং ক্যাপ্টেনও হতে পারে ভবিষ্যতে। ভালো প্লেয়ার, শুধু একটাই প্রবলেম হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। দেখুন ভেঙ্কটেশ আয়ার খুব ভালো প্লেয়ার, কেন খেলতে পারছে না সে নিজেই জানে। কারণ এতদিন ধরে কলকাতার ম্যাচ উইন করে এসে, আগের বার সেমিফাইনাল, ফাইনাল, প্লাস গত কয়েক বছর ধরে ভেঙ্কটেশ আয়ার খুব ভালো খেলছে। প্লাস রিটেন প্লেয়ার কলকাতার, প্রাইস ট্যাগ নিয়ে সবাই হাসাহাসি করবে, 23.75 কোটি পেয়েছে, সেটা বড় কথা নয়। এত বড় প্লেয়ারের ওই প্রাইস ট্যাগের জন্য খেলা হয় না, খারাপ হয় না। কিন্তু ব্যাপারটা হলো যে কোথাও কনফিডেন্স লুজ লাগছে, ভুল বল সে পিক করছে মারার জন্য। আজকে যে বলটা ছিল, আমার মনে হয় না যে বলটা স্লক করে ওপরে মারা দরকার। বলটা হয়তো কাটেরই বল ছিল, কাটটা করলে বেটার হতো, কিন্তু সে ভুল বলে ভুল শট সিলেক্ট করলো। এগুলো করলে হবে না, ফরমেশন একটু টাইম দাও। রিঙ্কু সিং আছে বা আঙ্গিরিশ রঘুবংশীর সঙ্গে আছে, আমি নিজেকে একটু টাইম দিই, একটু বল খাই, কি আছে, আমার ফর্মে আসতে হবে। আমি যদি ফর্মে আসি, টিমের বেনিফিট। একটা ম্যাচ হয়তো স্লো খেলবো, পরের ম্যাচে আমি ফাস্ট খেলবো। ভেঙ্কটেশ আয়ার ভালো প্লেয়ার, অবশ্যই সে কামব্যাক করবে, কিন্তু একটু দেখে টাইম নিক, এটাই বলা। কলকাতা তখনই ভালো খেলে, তখনই ভালো পারফরমেন্স করে যখন আন্দ্রে রাসেল একটু রান পায়। আন্দ্রে রাসেলকে আজ ছন্দে দেখা গেছে ভালো, বেশি স্ট্রাইক হয়তো পায়নি, কিন্তু খুব ভালো ছন্দে দেখা গেছে। ধীরে ধীরে কামব্যাক করছে, টাইম লাগবে। প্লেয়ারের আপ ডাউন থাকে, লাইফে আপ ডাউন থাকে, প্লেয়ারেরও আপ ডাউন থাকবে অবশ্যই। ফর্ম থাকে, ফর্ম না, আপ ডাউন থাকবে। তো রাসেল ভালো ফর্মে এসছে, এটা সুখবর, খুব ভালো করছে। অজিঙ্ক্য রাহানে চোট খেয়েছে, জানি না তার কেমন হাতের অবস্থা, সেটা যদি বলি দিল্লি কিন্তু রাইট টাইমে স্লিপ হচ্ছে, রাইট টাইম স্লিপ। যদি কোনো টিম স্লিপ খায়, সে কিন্তু কম্পিটিশন থেকে যেতে পারে। কারণ ব্যাঙ্গালোর, মুম্বাই, গুজরাট, দিল্লি, পাঞ্জাব, লখনৌ, 6টা টিমের মধ্যে 4জন যাবে। কলকাতা নিচে থেকে কামব্যাক করতে পারে, কামব্যাক করারই টিম আছে, প্লেয়ার তেমনই আছে। ফিনিশার, ব্যাটিং, মিডিল অর্ডার, বোলিং সবকিছুই ভালো, ওপেনার সবকিছু ভালো, ক্যাপ্টেন সবকিছুই ভালো, কামব্যাক করতে পারে। কিন্তু টপ 6টা যেটা দেখা যাচ্ছে, এই টিমটার মধ্যে 4টে যাবে। কিন্তু এই পিক টাইম, এখানেই কিন্তু যে টিম বেরিয়ে যাবে সে টিম কিন্তু আর আসবে না। কাল গুজরাট হারলো, গুজরাটে কিন্তু টেনশন আছে। গুজরাটের 5টার মধ্যে 2টো জিততে হবে কোয়ালিফাই করার জন্য 16 পয়েন্টে। ব্যাঙ্গালোরের আই থিঙ্ক 4টের মধ্যে একটা জিততে হবে 16 পয়েন্টে। মুম্বাই বেটার টিম, আমরা মুম্বাই কোয়ালিফাই করবে নো ডাউট। দিল্লি, পাঞ্জাব, লখনৌ, এদের মধ্যে আই থিঙ্ক কেউ একদিন যাবে। গুজরাট যাবে, গুজরাটের টেকনিক, গেম অ্যাওয়ারনেস খুবই ভালো। আহমেদাবাদও বেটার করবে। আশিস নেহরা ব্যাটের আছে, শুভমান গিল তো ভালোই করছে। রাইট টাইমে পিক নিতে হবে, রাইট এই টাইমে স্লিপ খেয়ে গেলে চলবে না। দিল্লি ক্যাপিটালস এতদূর পর্যন্ত এসছে, আমরা চেয়েছিলাম দিল্লি ক্যাপিটালস সেমিফাইনাল পর্যন্ত যাক, ফাইনাল তো পরের কথা। সেমিফাইনাল পর্যন্ত যাক। অক্ষর প্যাটেল ভালো ক্যাপ্টেনশিপ করছে, প্লাস কোচ, ইন্ডিয়ান কোচ নিয়েছে হেমাং বাদানি, বেণুগোপাল রাও ডিরেক্টর,
আশা করি দিল্লি কিছু করবে। মাত্র দুটো ম্যাচ, 4টের মধ্যে দুটো ম্যাচ ভালো খেলো, অভাব আছে আমার মনে হয় এখানে। টিস্টান স্টাফ বুঝতে পারলো না, ভালো বল লাইনের এই জন্য হয়তো মিস করে গেছে, কিন্তু ফ্যাক্টর প্লেসে হয়তো ম্যাচটা ফিনিশ করে যেত। রেখে দিয়ে এলাম রান, যার দিন থাকে তাকে ফিনিশ করতে হয়, এটা নিয়ে দিল্লি কিন্তু রাইট টাইমে পিক নিতে হবে বস। কিন্তু যে কোনো টিম 16 পয়েন্ট নিয়ে বেরিয়ে যেতে পারে। তো এত বছর আমি প্রথম থেকে আমি খেলে এলাম ভালো, পরপর 4টে ম্যাচ জিতলাম, তারপরে সে যদি আমি কোয়ালিফাই না করি, এর থেকে দুঃখ কিন্তু বড় থাকবে না। তো এই ধরনের ভিডিও তো আসতেই থাকবে।